শীত পড়ার সঙ্গে সঙ্গে পা ফেটে যাচ্ছে, পা ফেটে রক্ত পড়ছে, পায়ে টান টান অসহ্য যন্ত্রণা, রাতে ঘুমোতে পারছেন না। তো চলুন আজকের এই একটা রেমেডি ব্যবহার করে মৃত্যুর আগে পর্যন্ত আমরা এই সব যন্ত্রণা থেকে মুক্তি পাবো। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যে এখন তো মাত্র শীত পড়তে শুরু করেছে, কিন্তু এরপর যখন শীত পড়ে যাবে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু পা ফেটে যায়। এই পা ফাটার রোগটাতে আমাদের বেশিরভাগ মানুষদের কিন্তু ভুগতে হয়, আর এটা যেন একটা বড় ধরনের ব্যাপার একটা, যেটাতে আমরা এই শীত মরশুমে ভীষণভাবে কষ্ট পাই। মানে অনেক সময় পা ফাটা থেকে রক্তও বের হয়, যেটা টান টান থাকে, মানে অস্বস্তিকর ব্যাপার একটা, যেটা আমরা মানে ঘুমোতেও পারি না রাত্রিবেলা, এমনই একটা অবস্থা হয়। আজকের আমরা বাড়িতে ঘরোয়া কিছু রেমেডি দিয়ে আজকের কিন্তু পা ফাটার এই রোগটাকে আমরা শুধুমাত্র শীত মরশুমে নয়, অনেকের কিন্তু সারা বছরও থাকে, এই রোগটাকে আমরা ভালো করে ফেলতে পারি। তো চলুন পুরো ভিডিওর সঙ্গে থাকুন, আশা করব আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এই রেমেডিটা তৈরি করতে প্রথমেই কিন্তু একটা পেঁয়াজ নিয়েছি। তো বাড়িতে যদি অনেকেই এই রেমেডিটা ব্যবহার করে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকের একটা পেঁয়াজ ব্যবহার করছি আমার শুধু নিজের জন্য। তো পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শিলনোড়াইতে আমি খুব ভালোভাবে বেটে নেব। অনেকেই শিলের মধ্যে লঙ্কা বেটে থাকেন, তারা কিন্তু শিলের মধ্যে তাহলে বাটবেন না এই পেঁয়াজটাকে। তো এইভাবে খুব ভালোভাবে আমি বেটে নেব। এখন আমি পেঁয়াজটাকে এইরকম একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এখানে যে সাদা কলগেটটা আমরা ব্যবহার করি সাদাটা নিচ্ছি। তো এখানে হাফ চামচ মতো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে এখন আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, আর মোমবাতির মধ্যে এইরকম একটু 1 চামচ সরষের তেল আমি গরম করে নিচ্ছি। খুব ভালো করেই সরষের তেলটা গরম করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে সরষের তেল গরম করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাড়িতে যদি গ্লিসারিন থাকে ওটাও নিয়ে নিতে পারেন। তো অনেকের হাতের কাছে কিন্তু ওইটা থাকে না, এই কারণে আমি সরষের তেল এইভাবে গরম করে এখানে নিয়ে নিচ্ছি। সরষের তেলটা খুব ভালোভাবে গরম করেছি, এখন এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে খুব ভালোভাবে এই 3টে উপকরণ আমি মিক্সড করে নেব। এখন এটা আমি খুব ভালোভাবেই মিক্সড করে নিয়েছি। এটা এক সাইডে এখন সরিয়ে রেখে দেব। এখন আমি এখানে বেশ কিছুটা পুঁই পাতা নিয়েছি। তো পুঁই পাতার এই যে মোটা ডাঁটাগুলো, এইগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন। তো বন্ধুরা, এখানে বলি পুঁই পাতা অনেকের কাছে না থাকলে তাহলে কিন্তু তারা জবা পাতাও নিয়ে নিতে পারেন। আর এই রেমেডিটা ব্যবহার করে আমরা কিভাবে লাগাবো, আর যাদের শুধু পা ফাটা হলে যে তারা লাগাবে আর অন্য কেউ লাগাবে না, এটা কিন্তু নয়। পা ফাটার আগে থেকেই যদি এটা কেউ ব্যবহার করে তাহলে কিন্তু তাদের আর কখনো পা ফাটবে না। এটা এখন এখানে খুব ভালোভাবে বেটে নেব। শিলনোড়াইতে খুব ভালোভাবে এটা মিহি করে একটু পেস্ট করে নেব। তো এখন আমি খুব ভালোভাবেই বেটে নিয়েছি। এখন আমি এই রকম 1 চামচ পুরো ভর্তি করে এখানে আমি পুঁই পাতাটা মেপে নেব। তো ব্যাস, এখানে আর কোনো উপকরণের প্রয়োজন নেই। এটা খুব ভালো করেই এখন মিক্সড করে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু আপনারা একটু বেশি করেও তৈরি করতে পারেন। 5 থেকে 6 দিন কিন্তু এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এখন তো শীত পড়ে যাবে, আর প্রায় শীত পড়ে গেছে বলতে গেলে। এরপর কিন্তু অনেকেরই পা ফাটবে। বেশিরভাগ যারা কিন্তু কাদা মাটিতে কাজ করে তাদের তো হেমেশাই পা ফেটে থাকে, আর রাত্রিবেলা যখন কাজের শেষে একটু বিশ্রাম নিতে আসে তখনই কিন্তু এই পা ফাটার যন্ত্রণাতে ভীষণ পরিমাণে কষ্ট পান। তারাই কিন্তু এই রেমেডিটা পারলে 1 সপ্তাহ পর্যন্ত ট্রাই করবেন, ভীষণভাবে উপকার দেয়। এখন আমি এই রেমেডিটা খুব ভালোভাবেই তৈরি করে নিয়েছি। এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দেব।
এখন আমরা কিভাবে ব্যবহার করব সেটাই দেখাবো। তবে আমি এখন যে পদ্ধতিটা আপনাদের দেখাবো, যাদের পা ফাটছে না, যারা হয়তো রাতে সারাদিনের পর কাজ করে এসছেন, তারাও এইভাবে যদি এই জলটা তৈরি করে পাটা পরিষ্কার করে রাখেন, তাহলে কিন্তু পা ফাটা থেকে অনেকটা উপশম পাবে, পা ফাটবে না বললেই কিন্তু চলে। তো চলুন এখন কি কি দিয়ে আমি পাটা পরিষ্কার করব সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। একেবারে ঠান্ডা জল নেব না আর একেবারে গরম জল নেব না, উষ্ণ গরম জলের মধ্যে এই একটা শ্যাম্পু পাতা আমি দিয়ে দেব। শেষমেশ দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাতিলেবুর হাফটা পরিমাণ কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু লেবুগুলোতে প্রচুর পরিমাণে রস থাকে। এখন খুব ভালোভাবে এই জলটাকে এইভাবে মিশিয়ে নেব। এখন আমি এই জলের মধ্যে পা দুটোকে খুব ভালোভাবে এইভাবে ডুবিয়ে দেব। ডুবিয়ে এই দুটো পাকে খুব ভালোভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এরকম জালি নিয়েছি, কেউ চাইলে কিন্তু এখানে ব্রাশ দিয়েও পাটাকে পরিষ্কার করে নিতে পারে। এইভাবে আমরা পাটাকে পরিষ্কার করে নেব। আর এই জলটাতে মাঝে মধ্যেই কিন্তু, আর যখনই এই রেমেডিটা লাগাবে তারা কিন্তু প্রত্যেক দিনই রেমেডিটা লাগানোর আগে এইভাবে ব্যবহার করে নেবে। এইভাবে এই জলটার মধ্যে পাটা ডুবিয়ে পাটা পরিষ্কার করে নেবেন। আর যারা মনে করবেন যে রেমেডি লাগাবেন না তবুও এই জলটা ব্যবহার করবেন, তারা মাঝে মধ্যে এরকম করে একটু ভালো করে পাটা পরিষ্কার করে রাখবেন, তাহলে তাদের পা ফাটার রোগটা অনেকটাই থাকবে না। দেখুন আমার কিন্তু এই সিজনে শীত যেই পড়েছে এই মাত্র কিন্তু ফাটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে একটু সময় নিয়ে কিন্তু পাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এখন আমি খুব ভালোভাবে পাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা জল ছিল এমনি পরিষ্কার প্লেন জল, সেটাতে আমি পাটা এইভাবে ভালো করে ধুয়ে নেব। এখন কিন্তু পাটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পাটা এখন খুব ভালোভাবে জলটাকে পুছে নিয়েছি। এখন এই পায়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। যেই রেমেডিটা আমরা ব্যবহার করেছি সেই পায়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। আর বন্ধুরা, ছোট বাচ্চার দেখবেন শীতকালে এগুলোতে ময়লা জমে গিয়ে ফেটে যায়, তারাও কিন্তু এই রেমেডিটা ছোট থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারে, কারুরই পা ফাটবে না। এটা যদি এই শীতের প্রথম থেকেই আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ভীষণ কাজে দেবে, যেটা একেবারেই আমাদের পা ফাটবে না। এই পায়ের নিচ টিচ খুব ভালো করেই নিয়ে নেবেন। এরকম খুব ভালোভাবে একটু লাগিয়ে নেবেন এই রেমেডিটাকে। আর এইভাবে যদি এই রেমেডিটা ব্যবহার করা যায়, আমাদের যে পাটা টান টান থাকে না, এই ফেটে যাওয়ার পর টান টান থাকে, সেই টান টান ভাবটাও চলে যায়, পাটা নরম তুলতুলে হয়ে থাকে। 1 ঘন্টার জন্য আমি এটাকে এইভাবে পায়ে লাগিয়ে রেখে দেব। আর কেউ যদি এটা লাগানোর পর যদি কাজ করতে চায়, তারা কিন্তু পায়ে একটু পলিথিন বেঁধে নেবে, তাহলে খুব ভালো হবে। আর এই কাজটা কখন করতে হবে? যখন আমরা সারাদিন কাজের পর রাত্রিবেলা যখন বিশ্রাম নিতে যাব, ঠিক তার আগের মুহূর্তেই এটা করব। তো এখন আমি 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আমি চলে এসেছি। আর পাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখুন এখন আমি একটু চিনি আর এইভাবে একটা পাতিলেবু নিয়েছি, এইভাবে রোকড়ে রোকড়ে একটু ঘষে নেব। এইভাবে খুব ভালো করে একটু ঘষে নেব। তো এইভাবে যদি আমরা একটু কষ্ট করে পায়ের এই কাজটা একটু বসে রাত্রিবেলা যদি আমরা এক জায়গায় এটা করে নেই, তাহলে কিন্তু আমাদের পুরো শীত কেন সারা বছর কিন্তু কোনোভাবেই আমাদের পা ফেটে যাবে না। আমার তো প্রায়ই এই পাটা ফাটে না বললেই চলবে, মাত্র একটু আধটু ফেটেছে। এখন আমি পরিষ্কার জল নিয়েছি আর জলের মধ্যে খুব ভালো করে পাটা ধুয়ে নেব। পাটা ধুয়ে নিলেই ব্যাস, আমাদের আর এমন কিছু কাজ বাকি নেই। তো এখন আমি পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি ভ্যাসলিন। তো এই ভ্যাসলিনটা এখন আমি খুব ভালোভাবে একটু পায়ে লাগিয়ে নেব। এইভাবে পাটাতে খুব ভালোভাবে লাগিয়ে নেব।
বন্ধুরা খুব সহজেই বাড়িতে এইভাবে রেমেডিটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পেলেন বাড়িতে কিন্তু এই সামান্য উপকরণ দিয়ে আমি রেমেডিটা তৈরি করলাম। এই রেমেডি তৈরি করে সারা বছর আপনারা পা ফাটার রোগ থেকে বাঁচতে পারবেন। আর এই বাড়িতে এই ঘরোয়া উপায় যদি আমরা এই জিনিসগুলো তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারি প্রাকৃতিক উপায়ে, তাহলে কিন্তু অনেকটাই আমরা স্বস্তি পাবো, শান্তি পাবো। সারাদিন কাজের পর একটু স্বস্তি শান্তির নিঃশ্বাস ফেলে বিশ্রাম নিতে পারবো। তো চলুন, আমার এই রেমেডিটা আপনাদের কেমন লেগেছে, যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন। আর বন্ধুরা, শুধু যাদের পা ফাটবে তারা যে নেবে তা নয়, যাদের পা ফাটার সম্ভাবনাও থাকে তারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। তো চলুন, এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। এখনকার মতো টাটা।